নমস্কার বন্ধুরা, আজকে আমার দুপুরে রয়েছে গরম গরম ভাত, বেগুন ভাজা, কাঁচা লঙ্কা, মায়ের হাতের ডিমের ঝোল আর চাটনি। চলো খেতে বসি। নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি। তো আজকের মেনু দেখতেই পারলে, চলো খাওয়া শুরু করি। এই যে গরম গরম বেগুন ভাজা, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, একটু বেরিয়েছিলাম। মাছের মাথা দিয়ে সবজি হয়েছে, সব দিয়ে সব কিছু দিয়ে, গাজর, ডাটা দিয়ে, দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। কিন্তু পরে জানলার আলু চাইছে, এদিক থেকে জানলার আলু আসছে। এই দেখো, ডাটা দিয়ে বন্ধুরা করেছে। আবার এই সজনে ডাঁটার সাথে পোস্ত দারুণ লাগে। খাবো না, মাকে দুটো আছে। বেগুন ভেজা হলে আমার আর কিছু দরকার হয় না। বেগুন ভাজলে তোর কথা মনে পড়ে, আর আমার কথা কি ভাজতে মনে পড়ে? আমার হচ্ছে বেগুন ভাজলেই মা বলছে তোর কথা মনে পড়ে, আর আমার বোনের হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ ভাজা তো খাওয়া যায় না। তুমি মানে যদি বেগুন ভাজা স্পেসিফিক একটা দিয়ে খেতে পারো, পেঁয়াজ তো তুই সবার সাথে দিয়ে খেতে পারো। তার মানে মায়ের আবার সবার সবসময় মনে পড়ে আমাকে, তাই না বল? বন্ধুরা বেগুন ভাজা দিয়ে আর তরকারি দিয়ে তো খেলাম দেখলে। এবার ডিমের ঝোল, এই যে মায়ের হাতের ডিমের ঝোল, অনেক দিন পর খাচ্ছে, আমার দারুণ লাগে। কতদিন ইচ্ছা ছিল যে এই মায়ের হাতের ডিমের ঝোল খাবো। আর তোমরা তো সবাই জানো ডিম আমি খাই পরে, আমি ঝোল দিয়ে ভালো করে মেখে নিই। একদিন আমি করে খাওয়াবো, দাঁড়া। চলো, এই ডিমের ঝোলটা আমার দারুণ লাগে। যখন ইচ্ছে থাকলে সময় বানাতে করে নিলাম, মুখে ঘুরে দিদি আসলে এই খাওয়াবো, দিদি আসলে ওই খাওয়াবো। আর কিছু খাওয়ায় না, খাওয়ায় মানে ওর হাতে একটা রেসিপি, সেটা আমাকে খাওয়ায়নি। সেটাও আমাকে খাওয়ায়নি এখনো পর্যন্ত। না, ওটা খাওয়াবো, ওটা খাওয়াতে গেলে কি জানি ছিল ওটা, হোয়াইট পাস্তা। হ্যাঁ, জল দাও। হোয়াইট পাস্তা, ওইটা ওর জামাইবাবু আসবে তারপরে করবে, আমাকে একা খাওয়াবে না। জল দাও। তবে ও একবার ওই যে আর কি চিকেন করেছিল জানি, জল দাও। হোয়াইট কালারের চিকেনটা,
চিকেন রেজাল্ট। হ্যাঁ, দারুণ করেছিল বলো, সেটা দারুণ। ওটা আবার রান্নার হাতে করি, হ্যাঁ, ওটা দিয়ে আমি রান্না করা শুরু করেছি, তাও এখন আর কিছু পারি না, খাও। শিখতে হবে। ও তো লাভ পাবো। টাটা, বাই বাই। সেদিনকার পনিরটা করেছিল খুব ভালো, কোনটা হলে ছিল? জ্বর ছিল তাও নিয়ে করেছিল। দাও তো নুনটা। দেখবি নিজের হাতের একঘেয়ে রান্না থেকে যখন অন্য কারোর হাতে একটু রান্না খাওয়া যায় বেশ ভালো লাগে। নিজের রান্না সবসময় দেখবে ভালো লাগে না খেতে। হ্যাঁ, না এখন না। সবাই কিন্তু খুব সাবধানে, সবার এই জ্বর সর্দি কাশি এই জানটা। সব আমি তো ওখানেই শুনছি তো। ও আজকে জিজ্ঞেস করলাম না, ও আর আমি, যে হাঁসের ডিম আসে না কেন, ওই যে ডিম আনতে গেছি, তো বলছে হাঁসের ডিম এখন আগের মতন সেরকম হয় না, তাই হাঁসের ডিমের এখন আমার ফোনটা দেখো, ইচ্ছেটা কম রাখা হয়, মানে আগে যেমন হতো আমার ফোনটা দেখ। সেরকম এখন আর হয় না। ডিমের সাইজগুলো তো ছোটো, আগেবার আনলো এইটুকু টুকু ছোটো। আমি একটা নিয়ে এসেছি কত, 13 টাকা না? হ্যাঁ, একটা ডিমের দাম 13 টাকা করে, 5 থেকে কত নিয়ে আসলে নেবে। তাই বললো এই নে। আমি বাবা আনতো জানি এত বড়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখন দেখো কত বড়, বড়ই দেখেছি হাঁসের ডিম ছোট। হ্যাঁ। এই ইদানিং দেখছি যে ছোট্ট হয়ে গেছে। মুরগির ডিমের থেকেও ছোট, ছোট, হ্যাঁ। পোলট্রির ডিমের থেকেও ছোট, কোয়েল পাখির ডিম। তাই বলছে এনে তো আমাদের অতটা পোষায় না যেখানে গেলাম, তাই জন্য এখন আর কেউ খায়ও না অত দাম দিয়ে। একটা ডিমই 14 টাকা নাকি 12 টাকা, 12 টাকা 13 টাকা। হয়। ভিজা, হ্যাঁ কি করে নেকালি বসে খায় যারা খায় খায়, সবার পক্ষে তো সম্ভব না, তাই। কিন্তু হাঁসের ডিমও প্রতিদিন খাওয়াও ভালো না, খুব হাই প্রোটিন ওটার মধ্যে। আপনি বলে খায় না। হ্যাঁ আবার তুই হাঁসের ডিমের অমলেটও খেতে পারবি না, কেমন? হ্যাঁ, অমলেটও খায় না। পোলট্রির ডিম তুমি রোজ একটা করে খাও, শরীরের পক্ষেও ভালো। আমাদের ছোটোবেলায় আগে এখানে দুটো হাঁস ছিল, নিজে একটু পুষতো, রোজ ও একটা দুটো করে ডিম পারবে, তাই না? নিচে ছিল আমার মনে নেই। তখন তুই অনেক, তখন আমার মা হয়েছে ঘর করে দিত, হাঁসে। আর ও সকালবেলা হলে ওগুলোকে বার করে দিত, দিয়ে হ্যাঁ এরকম একটা কাটলি আছে ঝাড়ু মতো, ওইটা দিতে কত থালা ভরে, হ্যাঁ দিদা গেছে। ঝুড়ি ভরে ডিম বার করতে, কি ভালো লাগতো। মুরগির ডিম, হাঁসের ডিম। পোষাও এদের তারপর আমরা হচ্ছে কোথায় গিয়েছিলাম, পিট না কোথায়, যখন আমার শাশুড়ি বেঁচে ছিল তখন দেখি সেই ফার্ম, পোলট্রি ফার্মগুলো, ওরে বাবা, আসার সময় দেখলাম না আমরা কত বাবা। মা আবার কি করে, হ্যাঁ। ভেতর দিয়ে বাস বাড়া হ্যাঁ। পঁচিশ দিয়ে তোমার ঝুড়ি ভরে ভরে বার করে। যত্নও করতে হবে তাদের, ওষুধপত্র। মনে হয়নি। হ্যাঁ বাবা একবার মুরগি করলাম, পোলট্রি সাদা ছাদে, মনে আছে হ্যাঁ, বাম্বিরাল ছাদে? আমিও তখন অনেক ছোট। তো বাঁধাকপি কেটে কেটে নিয়ে যেত। হ্যাঁ, ভাম্বিরাল এসে একটা খেয়েছে, হ্যাঁ, তারপর ধরেছে ভাম্বি, এই বড় ভাম্বি। আমাদের প্রিন্সিপাল। চাটনিটাও দারুণ হয়েছে, টমেটোমের চাটনি, সাথে পাঁপড়। দেখো, চুপ, উচ্চারণ করবে না নাম।
তো বন্ধুরা চকটি দিয়ে আজকে তো আমি খেলাম ডিমের ঝোল মার হাতের দারুণ। তো তোমাদের দুপুরে কী মেনু হলো অবশ্যই জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাথে থেকো পাশে থেকো। চলো আজকের মতন টাটা বাই, আবার দেখা হবে নতুন একটি ইটিং শো নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণ চোখ রেখো সোনার সংসারে।